আচ্ছা আসুন, ইনার এই বাগানের অপোজিট প্রান্তে কিছু অ্যাডিনাম চারা রয়েছে, এই সম্বন্ধে ইনার কাছ থেকে জানবো। চলুন। না, আমি জলজ ফুল ছিল স্যার। এখানটা আমি মূলত কিছু যেটাকে আমরা সহজ কথা বলি কালা মাছ বা জিওল মাছ, যেমন মাগুর, শিঙি বা কই, এটার ভিতরে আমি চাষ করেছি। আচ্ছা, এখানে চাষ আছে? এখানে চাষ আছে। তাতে সেই মাছরা এত উৎপাত করে, যার ফলে এখানে পদ্মও লাগিয়েছিলাম বা রঙিন শালুক, 4-5 রকমের রঙিন শালুক, যেটা বিদেশি শালুক এনে এখানে লাগিয়েছিলাম। কিন্তু এই মাছের উৎপাতে সেই শালুক গাছ সব উঠে যাচ্ছে বা মারাও গেছে, যার ফলে এটা সাদা জলই থেকে গেছে আর ওই মাছ আছে। এই হচ্ছে। আসুন এবার অপর প্রান্তে যাই। দেখুন এখানে অজস্র অ্যাডিনাম। এইটি হচ্ছে অ্যাডিনামের ফল, ছোট ফল। এটি হচ্ছে পরিপক্ক ফল। এই ফল থেকে প্রায় 100 থেকে 120টি বীজ পাওয়া যায়, যেগুলোকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চারাতে তৈরি করার প্রস্তুতি নেওয়া হয়। এখানে দেখুন সিঙ্গেল পেটালের অজস্র চারা রয়েছে। এই চারাগুলোকে পরে ডবল পেটালের ডাল থেকে ট্যাবলেট জাতীয় গ্রাফটিং, যেটাকে আমরা ট্যাবলেট গ্রাফটিং বলি, বা জোড় কলমের মাধ্যমে এর নতুন চারা আমরা তৈরি করে থাকি। তো আসুন এবার জানবো যে ইনি বাড়িতে এই চারাগুলো কিভাবে তৈরি করে থাকেন। তো আমার দর্শক বন্ধুকে একটু বলুন, আপনার তো এত বড় গাছ, এই গাছগুলোর বয়স তো প্রায় 10 থেকে 15 বছর হবে। তো এখানে আপনি অবশ্যই ফল পান, সেই ফলের বীজ থেকে কিভাবে চারা তৈরি করেন? আমরা মোটামুটি একটা নজর রাখি ফলটা কতদিন পরে পেকে গেছে, ফাটতে পারে বা কিছু। তা ওই যে ফলটা আপনি দেখালেন, ওই রকম ফলটাকে ঠিক ফেটে যাওয়ার 2-4 দিন আগে বা 5-7 দিন আগে আমরা তুলে নিয়ে ওটা একটা কাগজের ঠোঙার মধ্যে বা পলিথিনের মধ্যে রাখি। আমরা ছোটবেলায় যেটা দেখতাম ওই যে রাস্তাঘাটে তুলো উড়ে উড়ে চলে, শিমুল তুলা উড়ে উড়ে চলে, ঠিক এরও ওইভাবেই হয়। একটু তুলো আছে, পিছনে ছোট্ট একটা টমেটো বীজের মতো একটা বীজ আছে, ওটা উড়ে উড়ে চলে যাবে। আপনি যদি না সংরক্ষণ করেন, ও উড়ে উড়ে গোটাটাই চলে যাবে। এই জন্য বীজটাকে তুলে ফাটার আগে এটা সংরক্ষণ করে নেওয়া হয়। আচ্ছা, চারাটা কিভাবে তৈরি করেন? তারপরে বালিটাকে ধুয়ে, বালির যে জার বা কিছু যদি একটু নষ্ট করে দেওয়ার পরে 5-7 দিন পরে ওই বালিটার তলায় একটু বিচিগুলো দিয়ে হালকা একটু বালি টালি ছড়িয়ে একটু জল বা একটু কাপড় চাপা রাখা হয়। ওটা প্রায় দিন 15 পরে ওই ছোট ছোট করে গাছ বেরোয়। তারপরে সেটাকে আমরা একটা ছোট ছোট ওই যে জল খাওয়ার গ্লাস, তাতে একটু মাটি দিয়ে এটা সরিয়ে এটা করা হয়। আসুন দেখি, এই অপর প্রান্তে অনেকগুলো অ্যাডিনামের চারা রয়েছে। আচ্ছা, এই তো চারা দেখতে পাচ্ছি, আপনার পরবর্তী কি চিন্তা ভাবনা আছে এই গাছগুলো দিয়ে? এটা তো সিঙ্গেল, এইগুলোকে কেটে আমি যেগুলো বাজার থেকে কিছু সংগ্রহ করেছি ডবল, বা আমার বাড়িতেও আছে, এই গাছগুলো থেকে আমি ডবলের কালেকশনটা করার জন্য এটা গ্রাফটিং করার চেষ্টা করবো আর কি। তাহলে গ্রাফটিং কি নিজেই করবেন না? না, আমি নিজেই গ্রাফটিং করব। আমার ভাইও গ্রাফটিং করে। বা এটাতে আমার এই যে ধরুন সিঙ্গেল ফুল আছে, ওখান থেকে এই ডালটা কেটে এইটুকুটা জুড়ে দিয়ে আর একটা ডবল ফুল দিলে একই গাছে ডবল ফুল হয়। এটা একটা ডিজাইন হয়। ওই যেমন ওইগুলোতে আছে, এই একই গাছে সাদা কুড়ি এসেছে আর এই গোলাপি কুড়ি এসেছে। এই দেখুন, এটা গোলাপি কুড়ি, এটাই সাদা কুড়ি এসেছে। এরকম করে একই গাছে গ্রাফটিং এর মাধ্যমে এগুলো করা হচ্ছে। যেমন ওই জবা গাছেও আমি করেছি। আজকে জবা ফুলটা খুব ফুলেনি, কারণ ওই সাদা জবার গাছেও লাল জবার ফুল হয়। আচ্ছা, এটা আসুন অপর প্রান্তে যাই। সেখানে কিছু অর্কিড রয়েছে। আচ্ছা, এখানে একটু রয়ে গেছে, এটা হচ্ছে পলাশ। হ্যাঁ, এটা পলাশ। এটি হচ্ছে পলাশ গাছ, ছোট্ট। এখানে দেখুন কয়েকটি ধরনের অর্কিড। এটি সাদা পিঙ্কের ছিটেযুক্ত ফুল, আর অপর দিকে দেখুন পুরো পিঙ্ক। যে ফুলগুলো এই শুষ্ক আবহাওয়ায় নিজস্ব সৌন্দর্য, প্রকৃতি এবং বাগানগাড়ি ব্যক্তির সামনে তুলে ধরেছে। ফুলের পাপড়িগুলো খুব পাতলা হলেও দীর্ঘ
20 থেকে 25 দিন এই দীপ্ত শোভায় প্রকৃতিতে থেকেই যায়। এই গাছগুলো দেখুন ঝুলন্ত অবস্থায় রয়েছে। এছাড়া এটি হচ্ছে একটি ফক্সটেল গোত্রীয় গাছ, এরও বছরে একবার করে ফুল হয়। আর এই একটি গাছের ফুল শুকিয়ে গেছে। তো এই গাছগুলোকে কিভাবে পরিচর্যা করা হয়? এই গাছ মূলত, এই অর্কিড গাছ একটু ছায়া জায়গা খোঁজে সব সময়। আমরা বিভিন্ন নার্সিং হোম, নার্সারিতে বা বিভিন্ন জায়গায় যেখানে ফুলের এক্সিবিশন হয় ওখানে গিয়েও দেখেছি যে সব এই অর্কিড গুলোকে একটু ছায়া জায়গায় রাখা। তা ওনাদের সঙ্গে কথা বলে দেখেছি যে ওনারা বলছেন যে অর্কিড সবসময় ছায়াতেই থাকে, শুধু একটু জল পেলেই হলো। সেই মতো স্যার আমি এই আম গাছের ছায়াতেই ঝুলেছি এবং প্রত্যেক দিনই সকালে ওই জল স্প্রে করা হয়, আবার সন্ধ্যেবেলায় জল স্প্রে করা হয়, যার ফলেই এই গাছের এই ডেভেলপ বা আরো গাছ ভর্তি ফুল ছিল। এখন স্যার প্রথম সিজন আরেকবার ফুল হবে, ধরুন জানুয়ারি মাসের দিকে আরেকবার এই ফুলটা আসবে। এখন ধরুন এই ডিসেম্বরের প্রথম সপ্তাহ শুরু, একবার ফুল হয়ে তো শুকনো হয়ে গেল, আরেকবার এই যেমন নতুন এই কুঁড়ি আসতেছে, আরেকবার এই জানুয়ারি মাসের দিকে আরেকবার ফুল আসবে। ওই শুধু জলই আছে, আর কোনো সার বা কোনো কিছুই দিতে লাগে, শুধু ওই জলের উপরেই এরা থাকে। এটা আরেকটি দেখুন জিনিস দেখুন, এখানে একটি আম চারা জোড় কলম করা হচ্ছে। এই যে পদ্ধতি, এটা কি আপনারাই করেছেন? হ্যাঁ, এটা নিজেরাই করেছি। এটা কি প্রজাতির আম? এটা আমাদের এটা বাড়ির এটা লোকাল আম, আর ওটা হিমসাগর হওয়ার জন্য একটা ব্যবস্থা নিয়ে হিমসাগরের সঙ্গে জোড় কলম করা হচ্ছে। হ্যাঁ, জোড় কলম করছে। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই। যারা নতুন এসেছেন চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।